আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? আপনি একাডেমি স্টুডেন্ট অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেবেন। স্বাভাবিকভাবে আপনার পূর্ণাঙ্গ সিলেবাসটা কেমন এবং কোন এমন কমন টপিকস আছে যেগুলো থেকে 100% কোশ্চেন করে সে বিষয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। একই সঙ্গে আপনি ফার্স্ট টাইম শিক্ষার্থী অথবা সেকেন্ড টাইম শিক্ষার্থী, আপনার 3 থেকে 4 মাস পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আপনি কমার্সের শিক্ষার্থী, আপনাকে হিসাব বিজ্ঞানের উপর কোশ্চেন করা হবে, আপনাকে উত্তর করতে হবে স্বাভাবিকভাবে কোন সিলেবাসের উপর আপনি প্রস্তুতি নেবেন এবং এমন কোন কমন টপিকস আছে যেগুলো থেকে 100% কোশ্চেন করা হবে সেই জিনিসগুলো আপনি জানতে চাচ্ছেন। অথবা আপনি চাকরির পরীক্ষার্থী অর্থাৎ অনার্স 4 বছর এবং 1 বছর মাস্টার্স কমপ্লিট করছেন, করে আমাদের হিসাব বিজ্ঞান ফাইন্যান্স রিলেটেড কিছু স্পেশাল পদ আছে, স্পেশালি পাওয়ার এসআর অ্যাকাউন্টেন্ট বা ফিনান্সিয়াল এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আপনি পরীক্ষা দেবেন যে কোনো কোম্পানিতে। স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞানের উপর কোশ্চেন করবে, কোন টপিক্সের উপর কোশ্চেন করবে বা কোন সিলেবাসকে ফলো করে তারা কোশ্চেন করবে এবং কোন বইগুলো পড়বেন এবং এমন কোন কমন টপিক্স আছে যেগুলো থেকে 100% কোশ্চেন করবেন, এমন অনেকগুলো বিষয় আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। এবং একই সঙ্গে আমরা 30 দিনের একটা রুটিন দেখাবো, সেই রুটিন অনুসারে আপনি আপনার প্রস্তুতি কমপ্লিট করতে পারেন। তো আমরা আমাদের প্রস্তুতি মানে মূল ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো সবাইকে উদ্দেশ্য করে। এখানে স্পেশালি পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটেড এই ইনফরমেশনটা, সেটা হচ্ছে অনেকেই বলে যে ইংরেজিতে পাস করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাস, কিন্তু বাস্তবতায় শুধু ইংরেজি না, এডমিশন টেস্টের প্রত্যেকটা মার্কেই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ভুল দিক নির্দেশনা দিই বা ভুল একটা কি বলবো রিউমার ছড়াই যে না ইংরেজিতে পাস তো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, কিন্তু বাস্তবিকতায় আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে কমার্সের ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে সায়েন্স আর্টসের সবারই ডাটা অ্যানালাইসিস আছে এবং অলমোস্ট প্রত্যেকটা গ্রুপেই একটা বিষয় স্পষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে আলাদা পাস ঠিক আছে এবং সেখানে প্রায় 90% ছেলেমেয়েরা ফেল করতেছে এবং এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আপনি সবাই জানেন। কিন্তু এখন মজার বিষয় হলো আচ্ছা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টা গেল, কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু সব মার্কেই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানলাম যে ইংরেজিতে ফেল করার কারণে এত বাজে অবস্থা, কিন্তু আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকটা যদি একটু লক্ষ্য করেন, রাজশাহীতে দেখেন আলাদা কোনো পাস মার্ক নাই কিন্তু ঠিকই ছেলেমেয়েরা ফেল করতেছে, যেখানে 40 পেতে হয় এবং আমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে প্রায় 24 মার্কের মতো। এবং আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মাত্র 30 পায় না ছেলেমেয়েরা, 30 পেয়ে যে পাস করবে সেই 30 পাওয়া ছেলে মেয়েদেরই মানে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু মজার বিষয় আলাদা কোনো পাস মার্ক নাই, যেখানে ম্যানেজমেন্টে 35 মার্ক সেখানে 30 পেয়ে পাস করবে এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া যায় না, যেখানে প্রায় 50% ছেলেমেয়ে ফেল করে। হিসাব বিজ্ঞানে 35 মার্ক 30 পায় না। তো মূল যে বিষয়টা আমি এই জিনিসটা দিয়ে বোঝাইতে চাচ্ছি সেটা হলো শুধু ইংলিশ না, চান্স পাওয়ার ক্ষেত্রে আপনি ঢাকা বলেন রাজশাহী বলেন যে জায়গায় বলেন না কেন, স্টিল আপনারা যারা হচ্ছে জব পরীক্ষার্থী আছেন, আপনি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেটাই বলেন না কেন, আপনার যেটাই করেন না কেন, হিসাব বিজ্ঞানের কোশ্চেন হবে, স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞানের যে কোশ্চেনের মার্কগুলো আছে অবভিয়াসলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখানে আপনাকে ভালো করতে হবে। এক কথায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন সেই এক্সামে প্রত্যেকটা মার্কে গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট কোনো সাবজেক্ট আহামরি বড় ইফেক্ট ফেলে না। তো স্বাভাবিকভাবে আমি শিক্ষার্থীদের এতটুকু বলতে চাচ্ছি যে শুধু ইংলিশ না, হিসাব বিজ্ঞানও বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, একাডেমি সহ যে কোনো জায়গায়। স্টিল একাডেমিতে A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেম একই অবস্থা। তাহলে আমরা এখন মূল আলোচনায় আছি একাডেমি টু এডমিশন টেস্ট। আপনারা হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ সিলেবাসটা সম্পর্কে আগে জানেন, আর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, এইটা একটু পড়ে নিয়েন। হিসাব বিজ্ঞান মুখস্থ করার কোনো বিষয় নেই, আপনি 2-1 টিচারের কিছু স্পেশাল শিট পাইলেন আর সেগুলো মুখস্থ করলেন আর হিসাব বিজ্ঞানের হাফেজ হয়ে গেলেন, বিষয়টা এমন না। আপনাকে হিসাব বিজ্ঞান শিখতে হলে আপনাকে জানতে হবে এবং শিখতে হবে বিষয়টা, আর কি মূল যেটা বিষয় হিসাব বিজ্ঞান আপনাকে নিজে নিজে পারতে হবে। আর হিসাব বিজ্ঞান পড়ে কি করবো, ভবিষ্যতে কাজে লাগবে কিনা, এটা ওটা নানান ধরনের উদ্ভট নেগেটিভ টাইপের কোশ্চেন আছে। আমি শুধু এতটুকুই বলবো, অর্থ টাকা পয়সা যতদিন থাকবে হিসাব এবং ফাইন্যান্সের কদর ততই থাকবে এবং দিন দিন এটার পরিমাণ বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে আপনি নির্দ্বিধায় হিসাব বিজ্ঞান শিখতে পারেন, ফাইন্যান্স শিখতে পারেন বা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। এবার আসে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে কথা। এইচএসসি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এটাই হচ্ছে আমাদের সকল জায়গাতে পূর্ণাঙ্গ সিলেবাস এবং যখন আমরা হায়ার লেভেলে যাই তখন আরও এক্সট্রা পড়ি। তবে মূল যেটা সিলেবাস পূর্ণাঙ্গ সেটা হলো এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ি সেটা। এখন কথা হলো সংক্ষিপ্ত সিলেবাস বলে একটা বিষয় চলে আসছে। তো এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে একটা কথা আছে, সেটা হলো কি জানেন, সেটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি কি করবেন, সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিবেন কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে প্রস্তুতি নেবেন। এবং আরেকটা মজার বিষয়, অনেকগুলো বিষয় জানাবে এবং চার্ট অ্যানালাইসিস দেখাবো একটু পরে, দাঁড়ান।
এবং এখানে দেখেন সংক্ষিপ্ত সিলেবাস হলো এই অধ্যায়গুলো, এবং সংক্ষিপ্ত সিলেবাসের প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে 100% কিন্তু কোশ্চেন করা হবে। এই যে আমি দিয়ে দিয়েছি এবং এখানে স্টার মেরে দিয়েছি, বিভিন্ন চিহ্ন দিয়ে দিয়েছি। এই স্টার আলা যে চ্যাপ্টারগুলো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর স্টার নেই যেগুলো এমনিতে নর্মাল সেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ এইচএসসি থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনার সংক্ষিপ্ত সিলেবাস যদি হয় অবভিয়াসলি সংক্ষিপ্ত সিলেবাস পড়বেন, কিন্তু বিস্তারিত সিলেবাসে প্রস্তুতি নেবেন। কেন একটু পর বলতেছি। আর যারা বিস্তারিত সিলেবাসে পড়বেন, যেমন 2025 সাল থেকে আবার বিস্তারিত সিলেবাস আসবে, তো স্বাভাবিকভাবে আপনারা ফুল সিলেবাসে পড়বেন, কিন্তু ওই সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিয়ে পড়বেন। কেন? সংক্ষিপ্ত সিলেবাসগুলো 1992 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় তথা যে কোনো জায়গায় এক কথা কমার্সের বেসিক চ্যাপ্টার হিসেবে পরিগণিত, এবং এই অধ্যায়গুলো থেকে সর্বোচ্চ সংখ্যক বেশি কোশ্চেন করা হয়। আশা করি বুঝতে পারছেন। তাহলে জব থেকে শুরু করে একাডেমি টু অ্যাডমিশন টেস্ট যারা যে ধরনের প্রস্তুতি নেবেন, অবভিয়াসলি সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিবেন, কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পড়াশোনা করবেন। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখায়, অনেকেই বলে, যেমন 2020, 21, 22-এ সবাই বলছিল যে না সংক্ষিপ্ত সিলেবাস বলছে, আচ্ছা সংক্ষিপ্ত সিলেবাসের উপরে কোশ্চেন হবে, কিন্তু বাস্তবিকতা ফুল সিলেবাসের উপর কোশ্চেন করছে। যেমন আমি আপনাদের একটা অধ্যায় দেখাই, সেটা হলো হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই অধ্যায়টা এমন কোনো অধ্যায় নেই যে যার সঙ্গে জড়িত নেই। তো স্বাভাবিকভাবে এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেকটা বছর সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলেও তারা কিন্তু কোশ্চেন করছে। অর্থাৎ 100% এই অধ্যায় থেকে যে জায়গায় থাকুক না কেন, আপনি জবের পরীক্ষাতে হন, আপনি এইচএসসির পরীক্ষাতে হন, আপনি অ্যাডমিশন ক্যান্ডিডেট হন, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কোশ্চেন করবেই। এছাড়া ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকেও কিন্তু যথেষ্ট কোশ্চেন আমরা এডমিশন টেস্টে পাইছি, এবং জব রিলেটেড জায়গাগুলোতেও কোশ্চেন করে। এখন এখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেই, জবের কোশ্চেন কেন এডমিশন রিলেটেড বা এডমিশন প্যাটার্নই হয়? কারণ জবের যে কোশ্চেনগুলো আছে ওগুলো দেখবেন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে কোশ্চেন করা হয়েছে, অথবা দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর বিজনেস ফ্যাকাল্টি করছে। তো দেখেন ইউনিভার্সিটির টিচাররাই কোশ্চেন করছে, তো ইউনিভার্সিটি প্যাটার্নে কোশ্চেন হবে না তো কেমন হবে? তো এই কারণেই যারা জব রিলেটেড জায়গাগুলোতে পরীক্ষা দেবেন অবভিয়াসলি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো পড়বেন বা ইউনিভার্সিটি রিলেটেড বইগুলো পড়বেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এবং একই সঙ্গে এখানে যারা ছোট জুনিয়র যারা আছে তাদেরকে বলি যে দেখেন এই পড়াগুলো জব পর্যন্ত, তো স্বাভাবিকভাবে একটু মনোযোগ সহকারে জেনে বুঝে শেখেন। ওই 2-4 পেজ পড়লেন, একটু পাইলেন এবং A+ পাইলেন, এর মানে এই না হিসাব বিজ্ঞান শিখে গেলেন বা হিসাব বিজ্ঞানে পণ্ডিত হয়ে গেলেন। আপনাকে হিসাব বিজ্ঞানে পণ্ডিত হতে গেলে আমরা যেভাবে পড়াই, অনেকেই আপনারা আমাদের বিভিন্ন পড়ার স্টাইল দেখে ফিদা হন, বলেন বাহ ভাই তো খুব ভালো পড়াচ্ছে, কিন্তু বাস্তবিকতা আমরা এগুলো শিখেছি, পরিশ্রম করেছি, কষ্ট করেছি, তো আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। ওকে, আমরা পরবর্তী জায়গায় যাই। আমরা দ্বিতীয় পত্রটা দেখি। দ্বিতীয় পত্রে যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এগুলো থেকে প্রায় 100% কোশ্চেন করা হয়, এগুলো মিস দেওয়ার কোনো অবকাশ নাই। সংক্ষিপ্ত সিলেবাসে বহির্ভূত অধ্যায়গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন করে, সেটা হলো ব্যয় শ্রেণী বিভাগ। এছাড়া ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে 2-1টা মাঝে সাঝে কোশ্চেন করলে না করলে নাই। নগদ প্রবাহ বিবরণী আগে কোশ্চেন করতো না, এখন ইদানিং 2-1টা কোশ্চেন করতেছে। ইউনিভার্সিটি ভেদে অব্যবসায়ী প্রতিষ্ঠান আগে নিয়মিতভাবে 2-1টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতো, তবে ইদানিং সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে পুরোপুরি কোশ্চেন বাদ গিয়েছে বা কোশ্চেন করতেছে না। তবে হ্যাঁ, আবার এই বছর 2022 সেশনে কিন্তু কোশ্চেন করছে, অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠান এটা থেকে মাঝে মাঝে আগেও 2-1টা করে কোশ্চেন করতো। এই ছিল হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ সিলেবাস। আর অপরদিকে এইটা হলো আমাদের একটা পেইড ব্যাচের মানে প্রসেস বলবো আমরা। পেইড ব্যাচে আমাদের একটা বই আছে ওয়ার্ল্ড সিরিজ, যে বইটা আসবে খুব দ্রুত, এবং 2024 সাল থেকে তো এটা অ্যাভেলেবেল, একদম যতদিন আছে ততদিন থাকবে ইনশাল্লাহ। তো আমরা প্রথম ধাপে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে প্রস্তুতি নেব, অর্থাৎ অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডের ওপর প্রস্তুতি নেব 60 পেজে, 600 পেজে। আর অপরদিকে পরবর্তী ধাপে আমরা টিউটোরিয়াল সিরিজ মাত্র 100 পেজে প্রস্তুতি নেব। আমরা পরবর্তীতে টিউটোরিয়াল সাজেশন দেখবো, এবং ওগুলাই হচ্ছে আপনার 100% কমন উপযোগী সাজেশন। এবং এছাড়া তৃতীয় ধাপে আমরা একাডেমি টু অ্যাডমিশন টেস্ট যে কোনো লেভেলের ছেলে মেয়েদের এই 3 ধাপে প্রস্তুতি নেওয়া হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ পড়াই আগে, এরপর হচ্ছে সংক্ষিপ্ত সাজেশনের মাধ্যমে পড়ায়, এরপর 5-in-1 মানে 5 জন শিক্ষার্থী নিয়ে একটা মিটিং হবে। সেখানে আমরা কি করব, 5 জন শিক্ষার্থীর বিভিন্ন সমস্যা দেখব, সেটা আইডেন্টিফাই করব, খাতায় নোট করব, রিপোর্ট কার্ডের মাধ্যমে সেগুলো লিস্ট করে পুনরায় আবার সেই সমস্যার সংশ্লিষ্ট টপিকসগুলো আবার পুনরায় ক্লাস নেব। ওকে, এবার আমরা আমাদের আরেকটা জায়গা দেখি, চার্ট অ্যানালাইসিস দেখি। এইটা খুবই গুরুত্বপূর্ণ এই চার্ট অ্যানালাইসিসটা, যদিও এই ধরনের চার্ট অ্যানালাইসিস আপনি কোনো গাইড বই পাবেন না, সেটা হলো সেশন ভেদে চার্ট অ্যানালাইসিস। এই চার্ট অ্যানালাইসিস আমি এই কারণেই দেখাচ্ছি, এগুলো দেখেন কমন অধ্যায়, আপনি একাডেমি অ্যাডমিশন যেখানেই হন না কেন কোশ্চেন করবে প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে। এবছর প্রথম একটা সেশন গেল যেখানে দ্বিতীয় অধ্যায় থেকে খুব কম কোশ্চেন করছে, তবে দ্বিতীয় অধ্যায় এই যে কালার করা যে টপিক দেখতেছেন এগুলো থেকে বেশি কোশ্চেন করা হয়। এছাড়া এই যে ব্যাংক সমন্বয় বিবরণ, রেয়ামিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা দেখেন সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার পরেও দেখেন কোশ্চেন করছে।
সংক্ষিপ্ত সিলেবাসের হওয়ার পরেও কোশ্চেন করছে। তো এগুলো হলো কমন জায়গা, যে জায়গাগুলো আপনাকে একটু জানতে হবে, শিখতে হবে। অনেকেই কার্যপত্র বাদ দেয়, যে কার্যপত্র থেকে কোশ্চেন করে না, কিন্তু বাস্তবিকতা কার্যপত্র থেকে রেগুলার কোশ্চেন করার মতো সমন্বয় দাখিলা নামক একটা টপিক্স আছে, সমাপনী দাখিলা নামক একটা টপিক্স আছে। স্বাভাবিকভাবে কার্যপত্র বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এছাড়া কমন উপযোগী আরও কিছু চ্যাপ্টার আছে যেগুলো সেকেন্ড পেপারে, আমি একসঙ্গে সব কিছু অ্যাড করছি। আপনারা দেখেন এই যে চার্ট অ্যানালাইসিস, এখানে দেখেন সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে নগদ প্রবাহ বিবরণী কোশ্চেন কি করেছে, হ্যাঁ করেছে। তো একইভাবে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান দেখেন কোশ্চেন করছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান এই যে দেখেন কোশ্চেন করছে, প্রায় প্রত্যেকটা সেশনে 2-1টা করে কোশ্চেন কিন্তু অবভিয়াসলি করে। তো এই হলো পূর্ণাঙ্গ সিলেবাস তথা সংক্ষিপ্ত সিলেবাসের চার্ট অ্যানালাইসিস। আসলে বিস্তারিত সিলেবাসে কোশ্চেন করা হয় কিনা তার প্রমাণ আমি দিলাম। একইভাবে 2022-23, তারপরে হচ্ছে 21-22, 20-21-এ একইভাবে কোশ্চেন করছে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোশ্চেন করছে। এখন মজার একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই চার্ট দেখে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো আপনি যদি হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, যারা একাডেমি এবং এডমিশন টেস্টে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, তাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রসেস বলে দেয়। সেটা হলো আপনাকে বিগত সালে কোশ্চেন সলভ করতে হবে ইউনিভার্সিটির। এখন ইউনিভার্সিটির যত পারেন বিগত সালে কোশ্চেন সলভ করেন। এখন কথা হলো অনেক বিশ্ববিদ্যালয় আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কোশ্চেন আছে, কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো কোশ্চেন সলভ করবে। এখন মজার বিষয়, আপনাদের একটা গুরুত্বপূর্ণ সিক্রেট বলি, মূলত ঢাকা এবং রাজশাহীর কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। এছাড়া চট্টগ্রামের কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট করে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো তেমন রিপিট করে না। অপরদিকে আপনি নিজের প্র্যাকটিস এবং নিজের পজিশন ভালো রাখার জন্য অবভিয়াসলি গুচ্ছর বিগত সালে কোশ্চেন সলভ করবেন, কারণ গুচ্ছর কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড করা আছে এবং কোনো গাইড বই বাদে। অর্থাৎ ইদানিং বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করতেছে বিগত সালে কোশ্চেন বাইরে অথবা মডিফাই করে করতেছে অথবা নতুন কোশ্চেন করতেছে, এটা জানার চেষ্টা করতেছে আপনি কিছু শিখে আসছেন না, কিছু শিখে বা জেনে আসছেন কি না। তো স্বাভাবিকভাবে আপনাকে শিখতে এবং জানতে হলে এবং আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে গেলে বিগত সালে কোশ্চেনগুলো সলভ করতে হবে কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য। তো বিগত সালে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনি ঢাকা রাজশাহীর প্রশ্নকে সবচেয়ে গুরুত্ব দিবেন, এরপর আপনি গুরুত্ব দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের জন্য, এরপর আপনি যে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিবেন সেগুলো কুমিল্লা, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আপনারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। মূলত এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বেশি রিপিট হয়। এইচএসসির কিছু বোর্ড কোশ্চেন আপনাকে পড়তে হবে। তো এইচএসসির বই আমরা ফেলে রাখি, বোর্ড কোশ্চেনগুলো ফেলে রাখি, কারণ বোর্ড কোশ্চেনের ভিতরে এমন অনেক কোশ্চেন আছে ইদানিং সেই জায়গাগুলো থেকে কোশ্চেন করতেছে, অনেক স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন আছে যেগুলো আপনাকে পড়তে হবে। তো এই জিনিসগুলা আলাদা করে কোনো গাইড বই বের করে দেওয়া নেই, যেটা কিনা আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ে আলাদাভাবে বা আমাদের টপিকস ভেদে আমরা কিন্তু ইনক্লুড করে ফেলতেছি। একই সঙ্গে আমরা ওয়ার্ল্ড বইয়ে বিদেশি কিছু রাইডারের বইয়ের অনেকগুলো এমসিকিউ আমরা অ্যাড করতেছি বা অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনারা বিগত সালে কোশ্চেন পড়বেন, এইচএসসি কিছু বোর্ড কোশ্চেন পড়বেন এবং সহায়িকা বই হিসেবে অবভিয়াসলি অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা নেবেন, অ্যাটলিস্ট যাচাই করে দেখবেন। আর এছাড়া 100 পেজে প্রস্তুতি কমপ্লিট করার জন্য, অর্থাৎ শেষ সময়ে মাত্র 100 পেজ পড়ে আপনার মস্তিষ্ক ঠিক রেখে আপনি এক্সাম হলে যাতে যেতে পারেন, এ কারণে অবভিয়াসলি অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটা সংগ্রহ করবেন। মাত্র 100 পেজ আছে, এখানে থিওরি 12 ঘন্টায় মানে 24 ঘন্টায় সব কিছু পাট করে দেওয়া আছে। 12 ঘন্টা থিওরি নিয়ে আলোচনা করা আছে আর অপর দিকে হলো 12 ঘন্টা ম্যাথ নিয়ে আলোচনা করা আছে। এখন এই জায়গা থেকে আমরা একটা টিউটোরিয়াল সাজেশন নেই এবং আপনাদের হিসাব বিজ্ঞানের বেসিক জায়গাগুলো দেখাই। মাত্র এখানে 6টা টিউটোরিয়াল আছে, যে 6টা টিউটোরিয়াল যদি আপনারা ভালোভাবে পড়েন অ্যাকাউন্টিং ওয়াল এবং টিউটোরিয়াল সিরিজের সমন্বয়ে, তাহলে আপনার 50% থিওরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে মাত্র 6টা টিউটোরিয়ালে হাতে গোনা কয়েকটা টপিকস আছে, এই কয়েকটা টপিক যদি শেষ করেন আপনার 50% থিওরি কমপ্লিট হয়ে যাবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাথ টপিক্স কোনগুলা, হিসাব বিজ্ঞানের মূলত ম্যাথ কোশ্চেন করা হয় কোন জায়গা থেকে, একাডেমি টু এডমিশন টেস্ট জবে, এইটা আপনারা ধরতেই পারেন না, বুঝতেই পারেন না। তো মূলত ম্যাথ টপিক্স এখানে আপনার 12টা টপিক্সের মধ্যে সম্ভবত এখানে 60টার মতো টিউটোরিয়াল ইনক্লুড করা হয়েছে, নিচে একটা আছে 7টা টিউটোরিয়াল আছে। তো এই 7টা টিউটোরিয়ালের বাইরে আহামরি ম্যাথ টপিক্স নেই এবং এই টিউটোরিয়ালগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো ইনক্লুড করা হয়েছে। মূলত ওই ম্যাথগুলো বারবার রিপিট করা হয়, ওই ম্যাথগুলো মডিফাই করে রিপিট করা হয়, সেই ম্যাথগুলো এখানে দেওয়া আছে। হাজার হাজার বিগত সালে কোশ্চেন আছে, কিন্তু ওই কোশ্চেনগুলোর মধ্যে থেকে যেগুলো মূলত রিপিট হতে পারে সেই কোশ্চেনগুলো এই আমাদের গাণিতিক টিউটোরিয়ালে তথা আমাদের থিওরি টিউটোরিয়ালগুলোতে আছে। তো এখন কথা হলো এই গাণিতিক টপিক্সগুলো থিওরি আছে, একাধারে গাণিতিক টপিক্স আপনাকে থিওরি পড়তে হবে, ম্যাথও পড়তে হবে। তাহলে গাণিতিক টপিক্স রিলেটেড এই যে জায়গাগুলো থেকে যদি থিওরি কমপ্লিট করেন তাহলে আপনার 50%, আর এই দিকে 6টা টিউটোরিয়াল যদি শেষ করেন তাহলে আপনার 50-50 100% থিওরি একদম ওকে। আর অপর দিকে ম্যাথ শেষ করার জন্য আপনাকে এই 7টা টিউটোরিয়ালের যে টপিকগুলো আছে সেগুলো শেষ করতে হবে। যেমন আমি যদি মুখে বলি হিসাব বিজ্ঞান সমীকরণ, এটা ম্যাথ টপিক্স, বাট্টা, এগুলো কম আসে, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল, এগুলো থেকে আমারও বেশি রিপিট হয় না। তবে হ্যাঁ,
দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ অবচয় 100%, বিক্রিত পণ্যের ব্যয় 100%, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ 100%, আর্থিক বিবরণী বিশ্লেষণের ম্যাথ 100% আসবে। এছাড়া সমন্বয় দাখিলা থেকে তেমন ম্যাথ আসলো না আসলে নাই, কর কমিশন থেকে তেমন আসলো না আসলে নাই, মাঝে মাঝে কোনো সেশন ভেদে আসে। নবম টিউটোরিয়ালে আরেকটা টিউটোরিয়াল আছে, মানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখানে মূলধন এবং লভ্যাংশ সংক্রান্ত টপিকস আছে এবং এই জায়গা থেকে 100% প্রায় ম্যাথ কোশ্চেন করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এর বাইরে আহামরি কিন্তু ম্যাথ টপিক্স নেই। তো আমি আপনাদের সাথে এতটুকু বলতে চাচ্ছি, পূর্ণাঙ্গ হিসাব বিজ্ঞান প্রস্তুতি নিতে গেলে আপনাকে বিগত সালের কোশ্চেনগুলো পড়তে হবে, এইচএসসি বোর্ড কোশ্চেন কিছু পড়তে হবে, সহায়িকা বই হিসাবে ভালো কিছু বই সংগ্রহ করতে হবে। এর মধ্যে আমি আপনাকে অবভিয়াসলি রেফার করবো আমার লেখা এই বইটা, অ্যাটলিস্ট একবার হাতে নিয়ে দেখবেন। আর অপরদিকে টিউটোরিয়াল সাজেশনটাও সেম, অ্যাটলিস্ট হাতে নিয়ে দেখবেন। সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন মাত্র টিউটোরিয়াল সিরিজের 100 পেজ থেকে আপনি কমন পাবেন, যেখানে সবাই 500-600 বই থেকে বলবে যে কমন এসেছে, ঠিক তার থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন আপনারা মাত্র 100 পেজ থেকে কমন পাবেন এবং এর প্রমাণ কিন্তু প্রত্যেক বছর আমি দিয়ে আসতেছি। তো এই ছিল হচ্ছে টিউটোরিয়াল সাজেশন, যে এটাই হলো বেসিক জায়গা। একাডেমি টু এডমিশন টেস্ট এই রিলেটেড টপিকসগুলো আপনি শেষ করেন বা আমরা আমাদের ব্যাচে এগুলো শেষ করাবো, এর বাইরে আহামরি তেমন লাগবে না। এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে মাত্র 30 দিনের একটা রুটিন। সেই রুটিন অনুসারে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেটা এখানে বলা আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো মাত্র 30 দিনে কনভার্ট করা আছে এখানে। এবং এই রুটিন অনুসারে আপনি যদি পড়াশোনা করেন তাহলে 30 দিনের মধ্যে এরকম 600-700 পেজের বই আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন। আর আমরা আমাদের পেইড ব্যাচে মূলত এভাবে শেষ করে দিতেছি এবং প্রত্যেকটা ম্যাথ টপিক্সের জন্য আমাদের বইয়ের পাশাপাশি বই আমরা ফ্রি দিতেছি, বইয়ের পাশাপাশি আমরা আমাদের হলো স্পেশাল লেকচার শিট করতেছি, যে স্পেশাল লেকচার শিটের থিওরি থেকে ম্যাথ পর্যন্ত যা লাগে আমরা সাজেশন দিতেছি এবং কমন উপযোগী কয়েকটা করে ম্যাথ দিতেছি, আহামরি বেশি না, কয়েকটা করে ম্যাথ দিতেছি। এই ম্যাথগুলো থেকে আশা করি কোশ্চেন আসবে। তো আমাদের পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থী আছে বা যারা আসো তোমরা স্বাভাবিকভাবে, এই হচ্ছে হলো আমাদের হলো কোর্স আউটলাইন, এই হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়ার সিলেবাস, এই হচ্ছে আমাদের সব কিছু। স্বাভাবিকভাবে এই পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিবা। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান অবভিয়াসলি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ছিল একাডেমি টু এডমিশন টেস্টে প্রস্তুতির মূল মন্ত্র। এর বাইরে না কোনো কোচিং প্রতিষ্ঠান না কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নতুন করে কোনো টপিক্স বের করতে পারবে, বরঞ্চ এখানে যে 30 দিনের টপিক্স উল্লেখ করে দিয়েছি সেই টপিক্সের চেয়ে কম টপিক্স আপনাকে পড়াবে এবং প্রস্তুতিতে গ্যাপ থাকবে। অর্থাৎ এইখানে 30 দিনে যে টপিক্সগুলো উল্লেখ করা আছে এখানে পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করা আছে, পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করা হবে এবং এখানে অনেক জিনিস অনেকে বাদ দিয়ে পড়ায়, ফাইনালি আপনার প্রস্তুতির গ্যাপ থাকে এবং সঠিক আপনি ডাটা অ্যানালাইসিস জানেন না, কোশ্চেন প্যাটার্ন জানেন না, ফাইনালি আপনার প্রস্তুতির গ্যাপ থাকে এবং ফাইনালি যেটা হয় হিসাব সমীকরণের ম্যাথ দিন শেষে আপনি পারেন না। কিন্তু বাস্তবিক অর্থে আমরা আপনাদের স্পেশাল লেকচার শিট দিতেছি, সেই লেকচার শিট অল টাইম আপনাদের প্র্যাকটিসের মধ্যে রাখবো। আশা করতেছি আপনারা সর্বোচ্চ উপকৃত হবেন। এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।